দেখুন বন্ধুরা, কে বলেছে যে এই মে মাসে নাথুলাতে বরফ পাওয়া যায় না? বরফই বরফ। সময় এখন দুপুর 1টা। আমরা এসে দাঁড়ালাম তারখোলা নামে একটি জায়গাতে। আমি যখনই গ্যাংটক আসি তখনই কিন্তু এই ইয়াংপেল হোটেলেই আমি স্টে করি, কারণ একটাই, এখানে পাওয়া যায় বাঙালি খাওয়া দাওয়া, তার সঙ্গে সুন্দর ব্যবস্থা। বন্ধুরা জামা খুলে কেমন মজা করছে দেখুন, বাপরে এই ঠান্ডাতে। তো এই হচ্ছে আমাদের রুম 303 নাম্বার, যেটা হচ্ছে 3rd ফ্লোরে। আর রুম হচ্ছে এইরকম। এই সিকিমের এক এক সময়ে এক এক রকম তার সৌন্দর্য। গ্যাংটক ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিংয়ের পর যদি কোনো শৈল শহরের নাম মাথায় আসে সেটি হলো এই গ্যাংটক। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত ছোট্ট একটি রাজ্য হলো সিকিম। তারই একটি সুন্দর সাজানো গোছানো ছোট্ট শহর গ্যাংটক। সবুজে ঘেরা বরফে মোড়া পাহাড় এবং অসংখ্য ঝর্ণা আমাদের বারবার আকর্ষণ করেছে। কিন্তু এই গ্যাংটক শহর এখন কেমন আছে? আপনাদের অনেকের প্রশ্ন, এই চারিদিকে যুদ্ধ পরিস্থিতির সময় গ্যাংটক যাওয়া কি আদেও সেফ হবে? গিয়ে কোনো প্রবলেমে পড়বো না তো? যদি যাই কোন কোন জায়গা ঘুরে দেখতে পাবো? বর্তমানে রাস্তার কন্ডিশন কেমন? এই সমস্ত তথ্য তুলে ধরতে আমি রওনা দিলাম সিকিমের উদ্দেশ্যে। এছাড়া এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সবথেকে কম খরচে গ্যাংটক কিভাবে পৌঁছবেন, কোন হোটেলে থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, কি কি ঘুরে দেখবেন এবং খরচই বা কত, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য রইল আজকের ভিডিওতে। দিনটি ছিল 15ই মে। শিয়ালদহ থেকে রাত 8:35-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমি রওনা দিলাম শিলিগুড়ির পথে। আপনারা চাইলে নিউ জলপাইগুড়িও যেতে পারেন। হাওড়া বা শিয়ালদহ থেকে শিলিগুড়ি অথবা এনজিপি যাওয়ার জন্য আছে অনেক ট্রেন। কিছু ট্রেনের নাম ও সময় দিয়ে দিলাম আপনার স্ক্রিনে। রাত্রে খাওয়া দাওয়া সেরে উঠে পড়ুন ট্রেনে। তারপর দিন লম্বা একটা ঘুম এবং পরের দিন সকাল সকাল পৌঁছে যান এনজিপি অথবা শিলিগুড়ি জংশনে। তারপর স্টেশন থেকে বেরিয়ে ব্রেকফাস্টটা সেরে নিন। আমি যেহেতু নেমেছিলাম শিলিগুড়ি জংশনে, তাই সেখানেই আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম। মশলা ধোসা, এই প্লেটটা হচ্ছে 70 টাকা। আপনারা এখানে সাউথ ইন্ডিয়ান অনেকগুলো অপশন পেয়ে যাবেন, উত্তাপাম, ইডলি, ধোসা, বিভিন্ন রকম। এই শিলিগুড়ি স্টেশনের বাইরে আছে অনেক হোটেল ও রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারাও ব্রেকফাস্ট করে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে আমি চলে এলাম শিলিগুড়ি স্টেশনের পাশেই অবস্থিত তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। এখান থেকে পাওয়া যায় গ্যাংটক যাওয়ার বাস। কাউন্টার থেকে 250 টাকা দিয়ে একটি গ্যাংটকের টিকিট কেটে নিলাম। তো কাউন্টার থেকে নিয়ে নিলাম একটা টিকিট গ্যাংটক যাওয়ার, যেটা পড়লো আমাদের 250 টাকা করে। আর এই হচ্ছে আমাদের বাস। চলুন বাসে উঠে পড়ি, তারপরে বাকি কথা হচ্ছে। তো উঠে পড়লাম বাসে, আর এই হচ্ছে আমাদের সিট, একদম গেটের সামনেই, যেটা হচ্ছে 35 এবং 36। চলুন, বাস আপাতত এখন ফাঁকা আছে, এখনও কোনো প্যাসেঞ্জার আসেনি। এই বাস ছাড়বে 10টার সময়। তো বসে পড়লাম সিটে। আপাতত বাস কিন্তু ফাঁকাই আছে, কোনো প্যাসেঞ্জার এখনও আসেনি। আর এই বাস আমাদের ছাড়বে 10টার সময়, এখন বাজে 9টা। আর আপনারা কিন্তু এই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার বাস 1 ঘন্টা পর পর পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা আমাদের বাস ছাড়লো শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে, রওনা দিল গ্যাংটকের উদ্দেশ্যে। এই বাস ছাড়াও আপনারা শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ার গাড়িতে অথবা রিজার্ভ গাড়িতে করে যেতে পারেন। শেয়ার গাড়িতে শিলিগুড়ি বা এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত ভাড়া পড়বে 500 টাকা জনপ্রতি এবং রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 3.5 থেকে 4000 টাকা। আমাদের বাস এখন সেবক রোড ধরে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। কিছুক্ষণ পরই আমরা সেবক রেল স্টেশন এবং সেবক কালীবাড়ি পার করে আমরা উঠে পড়লাম পাহাড়ি রাস্তায়।
ঘণ্টাখানেক জার্নির পর তিস্তা বাজার পার করে আমাদের বাস এসে দাঁড়ালো একটি হোটেলের সামনে। সময় এখন দুপুর 1টা। আমরা এসে দাঁড়ালাম তারখোলা নামে একটি জায়গাতে। এখানে মোটামুটি 15-20 মিনিট বাসটা একটু দাঁড়াবে বাথরুম টাথরুম করার জন্য, এবং কিছু যদি কেউ চাই যে লাঞ্চ করবো, লাঞ্চ করার জন্য। তারপর আমরা আবার রওনা দেবো। হালকা টিফিন সেরে আবারও আমরা রওনা দিলাম গ্যাংটকের দিকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল তিস্তার ভয়ঙ্কর রূপ। এই বর্ষায় সে যেন তার আসল রূপ ধারণ করেছে। দেখতে দেখতে আমরা পার করলাম গ্যাংটকের চেকপোস্ট, এবং তারপর বিকেল 4টে নাগাদ আমাদের বাস এসে পৌঁছলো গ্যাংটকের দেউরালি বাস স্ট্যান্ডে। সময় এখন বিকেল 4:10। আমরা এসে পৌঁছলাম গ্যাংটকের দেউরালি স্ট্যান্ডে। আমাদের বাস এখানে নামিয়ে দিল। এবারে আমাদের এখান থেকে লোকাল গাড়ি করে যেতে হবে হোটেলে। তো সময় একটু বেশিই লেগে গেল, প্রায় 6 ঘন্টা টাইম লেগে গেল, কারণ রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, সেই জন্য একটু টাইম বেশি লেগে গেল। চলুন এখন হোটেলে যাই। আমাদের হোটেল কিন্তু আছে সেই এমজি মার্গের কাছাকাছি। তো বন্ধুরা, এদিকে হচ্ছে দেউরালি স্ট্যান্ড, আমাদের এখানে নামিয়ে দিল। আর এই যে হচ্ছে মেন রোড, এখান থেকে কিন্তু আপনারা প্রচুর লোকাল ট্যাক্সি পেয়ে যাবেন। সেই ট্যাক্সি ধরে আমরা এখন যাব এমজি মার্গে বা হোটেলে। দেখুন এখান থেকে কিন্তু প্রচুর ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন, রানিং ট্যাক্সি। তো বন্ধুরা, গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে লাল বাজার বা লাল মার্কেট। আরেকটা ল্যান্ডমার্ক আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট পয়েন্ট শপিং মল। ঠিক আছে, গ্যাংটকের এখন সবথেকে বড় শপিং মল হচ্ছে এই ওয়েস্ট পয়েন্ট শপিং মল। আর এখান থেকে এমজি মার্গ মাত্র 100 থেকে 150 মিটার, খুবই কাছে। চলুন এখন হোটেলে যাই। আর ওয়েদার কিন্তু খুবই খারাপ, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। ছাতা আনিনি, ঝটপট হোটেলে পৌঁছে যায়। এখান থেকে হোটেল মাত্র পায়ে হেঁটে 1 মিনিট। চলুন, এই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট শপিং মলের নিচের পার্কিং এরিয়া বা পার্কিংয়ে যাওয়ার রাস্তা। ঠিক এদিকেই যেতে হয়, এদিকে পার্কিং এরিয়া। আর এই যে ডাউন চলে গেছে এই রাস্তা, এইদিকেই হচ্ছে হোটেল। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল ইয়াংপেল, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছলাম হোটেলের সামনে। গ্যাংটকের হোটেল আজকে আমাদের হোটেল ইয়াংপেল। আপনারা আগেও কিন্তু এই হোটেলের ভিডিও আপনারা দেখেছেন। আমি যখনই গ্যাংটক আসি তখনই কিন্তু এই ইয়াংপেল হোটেলেই আমি স্টে করি, কারণ একটাই, এখানে পাওয়া যায় বাঙালি খাওয়া দাওয়া, তার সঙ্গে সুন্দর ব্যবস্থা। চলুন এখন হোটেলে যাই। তো এই হচ্ছে ইয়াংপেল হোটেল। আর এই দেখুন, এই হচ্ছে রিসেপশন। রিসেপশনে দেখতে পাচ্ছেন রাজুদাকে। রাজুদাকে আপনারা অবশ্যই চেনেন, আমার অনেক ভিডিওতে দেখেছেন। আগে যখন আমি গ্যাংটক এসেছিলাম এই ইয়াংপেলেই আমি থেকেছিলাম। তো আমি রিসেপশনে পরে আসছি, পরে ডিটেলস দিচ্ছি। এখন আপাতত আমি যাব রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে কথা। তো এই হচ্ছে আমাদের রুম 303 নাম্বার, যেটা হচ্ছে 3rd ফ্লোরে। আর রুম হচ্ছে এইরকম, বেশ ভালো রুম। দেখতে পাচ্ছেন এই যে বেড, ডাবল বেড, কিন্তু 3 জন থাকতে পারবে, বেশ সুন্দর। এদিকে কিন্তু মিরর আছে, কাবার্ড আছে, এদিকে টি টেবিল আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন বাথরুম, গিজার টিজার সবই আছে। তো বন্ধুরা, এই রুমের ভাড়া কি পড়ছে না পড়ছে সেগুলো তো আমি জানাবোই। তার আগে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর আমরা খেতে যাব, কারণ খিদে লেগেছে প্রচণ্ড, টাইম অনেক হয়ে গেছে। চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো খেতে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি এই হোটেলের রেস্টুরেন্টে বা ডাইনিংয়ে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাইনিং, বেশ সুন্দর পরিপাটি। চলুন এবার খাওয়া দাওয়াটা করা যাক, দেখা যাক এখন কি খাওয়া দাওয়া পাওয়া যায়। তো বন্ধুরা, বসে গেছি খেতে। আর খাবারে কি কি আছে দেখুন একবার। ভাত আছে, পটল ভাজা আছে, এদিকে পেঁয়াজ লঙ্কা তো আছেই, সুন্দর দেখুন মুসুরির ডাল, এদিকে আছে ভিন্ডি আলু ভাজা, বটবটি দিয়ে আলু দিয়ে একটা মিক্স সবজি টাইপের, মাছ আছে, এটা আমি এক্সট্রা নিয়েছি, ডিম ভাজা যেটা, আচার আছে, পাঁপড় আছে, একদম পিওর বাঙালি খাবার। আমি যখন হোটেলে চেকিং করি তখন আপনাদের বললাম কেন আমি এই হোটেলে বারবার আসি, যখনই আমি গ্যাংটক আসি এই হোটেলে কেন আসি। এই যে পুরো বাঙালি খাবার আর কোথায় পাবেন, একদম যাকে বলে ঘরোয়া বাঙালি খাবার, কোনো রিচ না, যেমন ঘরের খাবার ঠিক তেমনই, এত সুন্দর আইটেম আর কোথায় পাবেন বলুন। দারুণ খাওয়া দাওয়া, আমার তো আমি এতটা এক্সপেক্ট করিনি। এই সময়ে খাওয়া দাওয়া দারুণ দারুণ, আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর বাঙালি খাওয়া দাওয়া, ওফ, এর মজাই আলাদা। চলুন শুরু করি। প্রথমে একটু ডাল দিয়ে, হচ্ছে ভেন্ডি আলু ভাজা, দারুণ খেতে। তো চলুন, খিদে তো প্রচণ্ড পেয়েছে, খাওয়াটা সারি, খাওয়া সেরে আমরা যাব এমজি মার্গে। চলুন।
সময় এখন ঘড়িতে সন্ধ্যা 7:30 আর আমি পৌঁছে গেছি দ্য হার্ট অফ গ্যাংটক, এমজি মার্গ। আজ গ্যাংটকের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়, জাস্ট কিছুক্ষণ আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হলো, তবু কিন্তু এমজি মার্গ বেশ জমজমাট, পর্যটকের ভিড় কিন্তু ভালোই আছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রি 11টা, বসে গেছি ডিনার করতে। একটু লেটেই ডিনার করছি, কারণ হচ্ছে আমরা লাঞ্চ করেছিলাম দেরিতে, সেই জন্য একটু লেটে ডিনার করছি। আর ডিনারে কি কি আইটেম আছে একটু বলে দিই। এখানে সয়াবিন আলুর তরকারি আছে, আর আছে চিকেন। আমি নিয়েছি রুটি, আপনারা চাইলে কিন্তু রুটিও নিতে পারেন, ভাতও নিতে পারেন, ঠিক আছে, দুরকম অপশানই আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন আমরা একটু টেস্ট করব। এই হচ্ছে চিকেন। বাঙালিয়ানা যে ছোঁয়া, সেটা কিন্তু আপনারা মুখে দিয়েই বুঝতে পারবেন। সমস্ত রকম খাবার, যত রকম খাবার আছে না, খুবই ভালো টেস্ট, একদম পিওর ঘরোয়া বাঙালি যাকে বলে, দারুণ। তো চলুন আপাতত আজকে ডিনার করে শুয়ে পড়ব। কালকে আমরা ঘুরতে যাব ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দির, যেটা গ্যাংটকের সাইট সিনের মধ্যে অন্যতম সাইট সিন। চলুন আজকের মতো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 17ই মে, সকাল 7টা, বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে আমরা ব্রেকফাস্ট করে চলে যাব গ্যাংটকের খুব সুন্দর দর্শনীয় স্থান, যেটা হচ্ছে নাথুলা পাস। তার সাথে তো পড়বে ছাঙ্গু লেক এবং বাবা মন্দির। তো চলুন ঝটপট ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা এখান থেকে চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকে আমরা গাড়িতে উঠবো। তো আজকে ব্রেকফাস্টে কী আছে আমাদের, হালকা হালকা ব্রেকফাস্ট নিয়েছি, ব্রেড টোস্ট আছে বাটার দিয়ে, আর সঙ্গে চা আছে। এছাড়া আপনারা অনেক রকম অপশান পেয়ে যাবেন, লুচি, পুরি, সবজি, পরোটা বা ব্রেড অমলেট, এগুলো তো আছেই। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আপনারা খেতে পারেন। আমি আপাতত এটাই নিয়েছি। চলুন ব্রেকফাস্টটা করে নিই। সময় এখন সকাল 7:30। আমরা এখন চলে এসেছি একদম ওয়েস্ট পয়েন্ট যে শপিং মল, সেই শপিং মলের নিচে, যেখানে পার্কিং। আর আমাদের গাড়ি কিন্তু এসে গেছে। আমাদের এখন যেতে হবে চাঁদমারি স্ট্যান্ডে, সেখান থেকেই গাড়ি ধরে আমরা যাব নাথুলা। চলুন গাড়িতে উঠে পড়ি। তো বন্ধুরা, উঠে গেছি গাড়িতে। আর আপনাদের একটা কথা বলে দিই, আমাদের হোটেল থেকে চাঁদমারি স্ট্যান্ড পর্যন্ত গাড়িতে ভাড়া পড়ছে 300 টাকা। আমরা রিজার্ভ করেছি, আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন ওই মলের সামনে থেকে। তো মোটামুটি 250 থেকে 300 টাকা নেবে, আপনারা কিন্তু 4-5 জন একসাথে চলে যেতে পারবেন। আর আজকের গ্যাংটকের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ কালকে তো বৃষ্টি হয়েছে। আর আজকেও কিন্তু বেশ ভালোই মেঘ করে আছে। সময় সকাল 7:50। আমরা এসে পৌঁছলাম গ্যাংটকের চাঁদমারি স্ট্যান্ডে। দেখলাম আমাদের গাড়ি অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে। যেহেতু আমরা এই ট্যুরটি শেয়ারিংয়ে করছি, তাই দেখলাম আমাদের জন্য দেওয়া হয়েছে একটি ট্রাভেলার গাড়ি। এই গাড়িতে করেই আজ আমরা রওনা দেব। সময় এখন 8:15। আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখানে আমাদের পারমিট চেক হবে, তারপর আমরা আবার রওনা দেবো। তো আমরা আজকে প্রথমেই ঘুরে দেখবো নাথুলা, এবং তারপরে দেখবো বাবা মন্দির, এবং লাস্ট আমরা দেখবো ছাঙ্গু লেক, তারপর আবার রিটার্ন। তো এখানে বলে দিই, যেহেতু নাথুলা একটু হাই অল্টিটিউড, 14,400 ফিট উচ্চতায় অবস্থিত, সেখানে অক্সিজেনের একটু প্রবলেম হতে পারে। তো এখানে কিন্তু অনেক দোকান আছে, যেখান থেকে কিন্তু আপনারা কর্পূর, অক্সিজেন, এগুলো অক্সিজেন ক্যান এগুলো পেয়ে যাবেন। আপনাদের যদি দরকার পড়ে আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা বেসিক্যালি শেয়ারিংয়ে নাথুলা ঘুরতে যাবেন ভাবছেন, তো তাদের কিন্তু একটা প্রবলেম হয় সিট নিয়ে, সবাই চাই উইন্ডো সিট। তো এখানে আমি বলে রাখবো, যারা শেয়ারিংয়ে যাচ্ছেন তারা একটু সকাল সকাল আসবেন স্ট্যান্ডে, তো আপনারা কিন্তু তাহলে নিজের মতো সিট পেয়ে যাবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে 2 মাইল। এই 2 মাইলে কিন্তু সবার পারমিট চেক হয়। দেখুন এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে,
সবার কিন্তু চেক হচ্ছে পারমিট। এখানে পারমিট চেক হওয়ার পরই তারপর কিন্তু আপনাদের পারমিশন দেবে নাথুলা যাওয়ার। এবং সব গাড়ি কিন্তু এসে একটার পর একটা দাঁড়াচ্ছে। ঘড়ির কাঁটায় সকাল 8:30 পারমিট চেক করার পর আমরা রওনা দিলাম গ্যাংটকের অন্যতম 3টি দর্শনীয় স্থান, যেগুলি হলো ভারত চীন সীমান্ত নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। বন্ধুরা, সময় ঘড়িতে 9:40, দেখুন ইয়াক যাচ্ছে। তো সময় ঘড়িতে 9:40, আমরা এসে দাঁড়ালাম একটি জায়গায়। এখানে বাথরুম টাথরুম করার জন্য এবং ব্রেকফাস্ট করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান আছে। এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, বাথরুম টাথরুম সেরে নিতে পারেন। এছাড়া উপরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যদি আপনারা জ্যাকেট জুতো এগুলো না নিয়ে আসেন, এখানে কিন্তু রেন্টে পেয়ে যাবেন। 200-300 টাকা করে নেয়, জুতো 100 টাকা আপনারা কিন্তু রেন্টে পেয়ে যাবেন। চলুন আমরা হালকা কিছু টিফিন করে নিই, টিফিন তো করেই এসেছি, আর একটু বাথরুমটা সেরে নিই, তারপর আবার আমরা রওনা দেবো। আর এখানকার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। সিকিমের এক এক সময়ে এক এক রকম তার সৌন্দর্য, অসাধারণ। দেখলেন তো আজকে এত সুন্দর ওয়েদার। আমি তো ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, কিচ্ছু ভালো লাগবে না, কিন্তু এই বৃষ্টিতে এত সুন্দর লাগছে, চারিদিকে মেঘ। আর যেখানে ওয়াটারফলস জীবনে ছিল না, সেখানেও ওয়াটারফল সৃষ্টি হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে উপরে, সেই জল বয়ে আসছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানে আমাদের গাড়ি দাঁড়ালো, আর পুরো আর্মি অকুপাইড এরিয়া, কিন্তু প্রচুর আর্মি গাড়ি এখানে আছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখুন অনেক গাড়ি এসে দাঁড়াচ্ছে এখানে। দেখুন এখানে প্রচুর জ্যাকেট আছে, আপনারা কিন্তু রেন্টে নিতে পারেন। এছাড়া এখানে জুতো আছে, জুতোও আপনারা রেন্টে পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন রকম খাবার দাবার তো এখানে আছেই, ম্যাগি মোমো এসব তো পেয়ে যাবেন, বিস্কুট ঠান্ডা জলের বোতল সব কিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা, গ্যাংটক থেকে নাথুলা দূরত্ব হচ্ছে ওই 52 কিলোমিটার মতো। আমরা মোটামুটি 32 কিলোমিটার রাস্তা চলে এসেছি, আর মাত্র 20 কিলোমিটার মতো বাকি আছে। ঝটপট উঠে পড়বো গাড়িতে, তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে, কারণ হচ্ছে ওয়েদার যখন তখন চেঞ্জ হচ্ছে। বৃষ্টি যদি নেমে যায় তখন কিন্তু ওখানে আর ঠিকভাবে দেখাতে পারবো না আপনাদের। তো চলুন গাড়িতে উঠে পড়ি। আর বলে দিই আপনাদের, আপনারা যদি লাঞ্চ করতে চান, আপনারা কিন্তু এই যে রেস্টুরেন্টগুলো দেখলেন, হোটেলগুলো দেখলেন, এখানে কিন্তু আপনাদের যাওয়ার সময়, মানে এখন যাওয়ার সময় অর্ডার দিয়ে দিতে হবে। রিটার্ন যখন করবেন তখন কিন্তু আপনারা লাঞ্চ পাবেন, অর্ডার না দিলে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারবেন না। আর জানেন তো নাথুলার ওদিকে লাঞ্চ করার কিন্তু কোনো রকম অপশন নেই, এখানেই কিন্তু আপনাদের যা খাবার খেয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলুন উঠে পড়ি গাড়িতে। আর যা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। গ্যাংটকে তো মোটামুটি 17-18 ডিগ্রি টেম্পারেচার, খুব একটা ঠান্ডা ছিল না। এখানে যত উপরে যাচ্ছি সেই ঠান্ডা। বাথরুম গেলাম, মানে সকালে ঠিকভাবে ক্লিয়ার হয়নি, এখন বাথরুম গেলাম, বাথরুম করার পরে যে বাকি কাজটা করার জন্য জল নিলাম, জলে হাত দেওয়া মাত্র ওরে সর্বনাশ। তো মনে হচ্ছে যেন আমার হাতটা উধাও হয়ে গেল, আর নেই, এত ঠান্ডা। আমরা গ্যাংটক সাইট সিনের জন্য যাত্রা শুরু করেছিলাম সকাল 8টার সময়। তারপর ঘন্টা 3 জার্নির পর আমরা এসে পৌঁছলাম আজকের প্রথম ও অন্যতম দর্শনীয় স্থান এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত হিমালয়ের অন্যতম গিরিপথ নাথুলা। দেখুন বন্ধুরা, কে বলেছে যে এই মে মাসে নাথুলাতে বরফ পাওয়া যায় না? বরফই বরফ। দেখুন ফাইনালি আমি এসে পৌঁছলাম নাথুলাতে।
আর এই নাথুলা কিন্তু আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে কিন্তু শ্বাসকষ্টের একটু প্রবলেম হয়, সঙ্গে কিন্তু কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে, ঠিক আছে? তো চলুন এই উপরে যাব। উপরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য দেখাতে পারবো না। আমি ওখান থেকে ঘুরে আসবো, যদি পারি আপনাদের কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো, চেষ্টা করব। তো বলে রাখি, ঠান্ডা কিন্তু প্রচণ্ড, ঠিক আছে? দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আর পর্যটকে প্রচুর ভর্তি, সবাই বরফ নিয়ে খেলছে, আনন্দ করছে। তারপরে বৃষ্টি হয়েছে, ঠান্ডাটা আরও বেড়ে গেছে। তো নাথুলা কি শুধুই এই জন্যই বিখ্যাত যে এখানে আসা, বরফ নিয়ে খেলা? নাথুলার আছে একটি ভয়ঙ্কর ইতিহাস, চলুন জেনে নিই। আর তার আগে বলে দিই, এটা হচ্ছে আমাদের ভারতের বর্ডার, এর পিছনেই হচ্ছে চায়না বর্ডার। আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে, চায়নার বাংকারগুলো দেখা যাচ্ছে, আর্মিদের যে বাংকার, আর তার সাথে দেখা যাচ্ছে চায়নার ফ্ল্যাগ। অনেক সময় মোবাইলের মধ্যে কিন্তু চায়নার টাইমও চলে আসে, অলরেডি আমার আইফোনে চলে এসছে, অ্যান্ড্রয়েডে আসেনি, আইফোনে কিন্তু চায়নার টাইম চলে এসছে। এটা স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, ঠিক আছে? তো চলুন জেনে নিই এই নাথুলা কেন বিখ্যাত। নাথুলা এমন একটি জায়গা যেখানে ভারত ও চীনের বর্ডার এমনভাবে অবস্থিত যেন একটি দেওয়ালে দুইটি ঘর, যার ফলে বর্ডারে ডিউটির সময় দুই দেশের সেনার মধ্যে ঝামেলা প্রায় লেগেই থাকে। সাল 1967 ভারতীয় সেনা নাথুলা সীমান্তে তার কাঁটা লাগিয়ে ভারতের সীমান্ত সুরক্ষার কাজ শুরু করে। কাঁটা তার লাগানোর কাজ শুরু করতেই ওপারে চীনের কিছু সেনা এসে সেই কাজে বাধা দেয়। তারপর কিছুক্ষণ দুই দলের সেনার মধ্যে বাকতর্ক চললেও পরবর্তীতে সেটি বিশাল আকার ধারণ করে। তর্কাতর্কি থেকে শুরু হয় হাতাহাতি। তারপর ভারতীয় সেনার কাছে টিকতে না পেরে চীন সেনারা ফিরে যায় তাদের বাংকারে। কিন্তু এখানেই গল্প সমাপ্ত নয়। চীন সেনারা ফিরে গেলেও কিছুক্ষণ পর আরও সেনা নিয়ে ফিরে আসে সীমান্তে এবং এলোপাতাড়ি ফায়ারিং শুরু করে ভারতীয় সেনাদের উপর, যেটার আজ ভারতীয় সেনারা টের পায়নি। নিমেষের মধ্যেই শহীদ হন 70 জন ভারতীয় সেনা। তারপর ভারতীয় সেনারা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে যান এবং চীনের সেনাদের যোগ্য জবাব দিতে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। চীন সেনাকে লক্ষ্য করে শুরু হলো ফায়ারিং। একের পর এক চীনা সেনাদের বাংকার ধ্বংস করে দিল ভারতীয় সেনারা। চারিদিক থেকে এলোপাতাড়ি ফায়ারিংয়ের ফলে চীন সেনারা হতভম্ব হয়ে যায় এবং নিমেষের মধ্যেই প্রাণ হারালো শত শত চীন সেনা। এই যুদ্ধ চলেছিল লাগাতার 3 দিন। তারপরেও ভারতের এক টুকরো মাটিও দখল করতে পারেনি চীন সেনারা। দেখুন বন্ধুরা, এতক্ষণ কত ক্লিয়ার ছিল, কিছুক্ষণের মধ্যেই পুরো মেঘে চারিপাশটা ঢেকে গেল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, যেন কুয়াশা কুয়াশা হয়ে গেছে। এগুলো কুয়াশা নয় কিন্তু, এগুলো হচ্ছে মেঘ, পুরো ঢেকে নিয়েছে। জামা খুলে কেমন মজা করছে দেখুন, বাপরে! এই ঠান্ডাতে মানুষের কত রকম শখ থাকে, এই ঠান্ডাতে বরফে খালি গায়ে বরফ নিয়ে খেলা করছে। সবার নিজের নিজের চয়েস। এই দেখুন বরফ নিয়ে খেলছে। নাথুলা ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সিকিমের বাবা হরভজন সিংয়ের মন্দির বা নিউ বাবা মন্দির। ঘড়ির কাঁটায় বেলা 12:30 আমরা পৌঁছলাম বাবা মন্দিরে। সিকিমের এই বাবা মন্দিরের কাহিনী আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি। ভারতীয় সেনাবাহিনীর একজন বীর সেনা ছিলেন হরভজন সিং। তাকে নিয়ে এই গল্প, আর তাকে উদ্দেশ্য করেই নির্মিত হয়েছিল এই মন্দির। 1967 সালে পাঞ্জাব থেকে এই ভারত চীন সীমান্ত নাথুলাতে পোস্টিং হয় ভারতীয় জওয়ান হরভজন সিংয়ের। কিছুদিন পর ডিউটিরত অবস্থায় এই খাড়া পাহাড়ি এলাকায় পথ চলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে যায়। নিচ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে যায়। এই দুর্ঘটনার পর ভারতীয় সেনারা খোঁজাখুঁজি শুরু করে দেয়। দিন কয়েক এই অনুসন্ধানের কাজ চললেও ভারতীয় জওয়ান হরভজন সিংকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার কিছুদিন পর সেখানকার এক ভারতীয় সেনার স্বপ্নে তাকে দেখিয়ে দেন তার মৃতদেহ কোথায় পড়ে আছে। পরের দিন ভারতীয় সেনারা গিয়ে পৌঁছায় সেই জায়গায়, যে জায়গাটিতে তিনি স্বপ্নের নির্দেশ দিয়েছিলেন। সেখানেই পাওয়া যায় বীর জওয়ান হরভজন সিংয়ের দেহ। তারপর সসম্মানে তার শেষ কৃতকার্য করা হয়। ঠিক তার কিছুদিন পর আবার এক ভারতীয় সেনা জওয়ানের স্বপ্নে আসেন হরভজন সিং এবং বলেন তিনি মারা গেলেও তার আত্মাই ভারত চীন সীমান্তে ডিউটিরত থাকবে। সকলে এই বিষয়টি নিছক ও হাস্যকর বললেও কিছুদিন পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে এই নাথুলা সীমান্তে,
যেমন কেউ ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে গেলে তাকে থাপ্পড় মেরে জাগিয়ে দেওয়া, শত্রুপক্ষের আক্রমণ আগে থেকে জানান দিয়ে ভারতীয় সেনাদের সতর্ক করা। শুধু তাই নয়, চীন সেনারাও সাক্ষী হয় এই বিভিন্ন অলৌকিক ঘটনার। তারা জানান প্রায় কোনো এক অশরীরী আত্মাকে বর্ডারে পায়চারি করতে দেখা যায়। তারপর থেকেই সকলে মেনে নেয় মৃত্যুর পর হরভজন সিংয়ের আত্মা অনবরত ডিউটি করে চলেছে ভারতীয় সেনাদের সাথে। তখন থেকেই হরভজন সিং সকলের কাছে হয়ে যায় বাবা হরভজন। তৈরি হয় মন্দির, আর সেখানে রাখা হয় তার ব্যবহৃত সব জিনিস, যেমন ইউনিফর্ম, জুতো, বিছানা, ব্যবহৃত রাইফেল, সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়। ভারতীয় সেনাবাহিনী থেকে তাকে দেওয়া হয় একজন অন ডিউটি সেনার মর্যাদা। একজন ভারতীয় জওয়ান যত রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা নিয়ম মেনে থাকেন, হরভজন সিংয়ের উপরও সমস্ত রকম নিয়ম লাগু হয়। তার বেতন, ছুটি, প্রমোশন সব কিছুই এই হরভজন সিংকে দেওয়া হয়। রাত্রি হলেই এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ তখন হয় তার ডিউটি টাইম। অনেক সময় সকালের মন্দিরের দরজা খুলে দেখা গেছে তার বিছানার চাদর অগোছালো, জুতোয় লেগে কাদা, ইউনিফর্ম যেন সদ্য ব্যবহার করা। ছুটির সময় বাড়ি যাওয়ার জন্য ট্রেনে বুক থাকতো সিট। 3 জন জওয়ান মিলে তার ব্যাগপত্র নিয়ে বাড়ি যেত এবং ছুটির পর আবার তাকে সিকিমে ফিরিয়ে আনা হতো। এই ছুটির সময়টুকু নাথুলা সীমান্তে থাকতো হাই অ্যালার্ট। আর এখানে আছে একটি ক্যাফে। তো বন্ধুরা, এই বাবা মন্দিরে আর্মিদের ক্যাফেতে আপনারা কিন্তু অনেক রকম খাবার পেয়ে যাবেন, যেমন হচ্ছে ম্যাগি, মোমো, সামোসা, জলেবি, তারপরে ব্রাউনি। আমি নিয়েছিলাম ব্রাউনি কিন্তু আমার খুবই ভালো লাগে। আর নিয়েছিলাম চা। ব্রাউনিটা নিল 30 টাকা, চা নিল 10 টাকা। খুবই রিজনেবল প্রাইস, অল্প দামের মধ্যে খুব সুন্দর খাবার পাওয়া যায়। আপনারা কিন্তু এখানে হালকা করে টিফিন করে নিতে পারেন। বাবা মন্দির ঘুরে এবার আমাদের পরবর্তী গন্তব্য ছাঙ্গু লেক, যেটি গ্যাংটক সাইট সিনের আরও একটি অন্যতম দর্শনীয় স্থান। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 2:10। আমরা এসে পৌঁছলাম ছাঙ্গু লেকের ধারে। এটাই হচ্ছে আজকের সাইট সিনের আমাদের অন্তিম দর্শনীয় স্থান। এই হচ্ছে ছাঙ্গু লেক। অসাধারণ একটা জায়গা, দারুণ লেকটা। এখানে ফটো তোলার জন্য বেস্ট জায়গা। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যদি আপনারা আসেন এই ছাঙ্গু লেক ঘুরতে, তখন দেখবেন এই লেকের জল পুরো জমে বরফ, এখন জল, কিন্তু জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে এটা পুরো জমে বরফ হয়ে যায়। দারুণ একটা জায়গা। এছাড়া এখানে সুন্দর একটা মন্দির আছে। এখানে আছে অনেক ইয়াক রাইডিং করতে পারেন, ইয়াকের পিঠে চড়ে ঘুরতে পারেন। অসাধারণ জায়গা। আর আছে ছাঙ্গু লেকের ধারে রোপওয়ে রাইড করতে পারেন। রোপওয়ে রাইডের জন্য লাগবে পার পার্সন 350 টাকা। খুবই সুন্দর একটা জায়গা। চলুন এই ছাঙ্গু লেকটা একটু ঘুরে ফটো তুলে আমরা এবার বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। ঠান্ডা কিন্তু খুবই করছে, আর টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। ছাঙ্গু লেক ঘুরে এবার আমরা রওনা দিলাম গ্যাংটক শহরের উদ্দেশ্যে। এই ছিল গ্যাংটকের একদিনের সাইট সিনের সুন্দর কিছু মুহূর্ত, যেখানে আমরা দেখলাম ভারত চীন সীমান্ত নাথুলা, শুনলাম এক যুদ্ধ জয়ের কাহিনী, দেখলাম বাবা মন্দির এবং জানলাম সেখানকার বাবা হরভজন সিংয়ের কিছু অলৌকিক ঘটনা, আর দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছাঙ্গু লেক। সময় এখন বিকেল 5টা। আমরা পৌঁছলাম ফাইনালি হোটেলে। সুন্দর একটা জার্নি ছিল। চলুন এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন সন্ধ্যা 7:30। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। তো চলুন এবার আপনাদের এই হোটেলের আরও কিছু রুম দেখিয়ে দিই। এই দেখুন, রুম নাম্বার 101, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর এই হচ্ছে রুম। দেখুন, এটা একটা হল রুম। টোটাল 3টে বেড আছে, 2 জন করে থাকতে পারবে। টোটাল 6 জন কিন্তু এই রুমে থাকতে পারবে। ঠিক আছে, আপনারা যারা গ্রুপ নিয়ে আসছেন বা পুরো ফ্যামিলি আসছেন, বড় ফ্যামিলি, তাদের জন্য কিন্তু এই রুমটা খুবই সুন্দর। দেখুন রুমে কি আছে, সুন্দর বেড, টাওয়াল আছে, সাবান, শ্যাম্পু, আর ওদিকে উইন্ডো আছে, এদিকে একটা মিরর আছে, এদিকে বাথরুম আছে, দেখাচ্ছি আমি, একটা চেয়ার আছে, এদিকে এলইডি টিভি আছে, চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, টেবিল, এদিকে কাবার্ড আছে। এই হচ্ছে ওয়াশরুমটা দেখুন। ওয়াশরুমে কিন্তু গিজার আছে, কোমোড আছে, সবই আছে, সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো চলুন আরও একটা রুম দেখাই। তো আমি এখন চলে এসেছি 3rd ফ্লোরে, 304 নাম্বার রুমটা দেখাই আপনাদের। দেখুন এই হচ্ছে রুম, ডাবল বেড, টোটাল 4 জন কিন্তু থাকতে পারবে। খুবই সুন্দর ব্যবস্থা। আর এদিকে আছে কাবার্ড,
এলসিডি টিভি আছে এখানে, চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, চলুন এবার বাথরুমটা দেখাই। দেখুন এই হচ্ছে বাথরুম, গিজার আছে, কোমোট আছে, সমস্ত কিছুই আছে, শাওয়ার টাওয়ার সবই আছে, স্নান করার জন্য বালতি এবং এদিকে চপ্পল আছে। এদিকে বেডের মধ্যে দেওয়া আছে দেখুন টাওয়াল আছে, সাবান, শ্যাম্পু, আর এদিকে একটা পেয়ে যাচ্ছেন টি টেবিল, বেশ সুন্দর। তো বন্ধুরা এবার চলুন রিসেপশনে গিয়ে জেনে নেবো এই রুমের ভাড়া কীরকম পড়ছে, যদি আপনারা ফুডিং লজিং নিতে চান, থাকা খাওয়া সেগুলো কীরকম কী পড়ছে, যদি আপনারা প্যাকেজে থাকতে চান কী রকমের প্যাকেজ আছে, সেই প্যাকেজের কস্ট কত, সমস্ত কিছু ইনফরমেশন জেনে নেবো। চলুন। তো বন্ধুরা আমি চলে এসেছি রিসেপশনে, আর রিসেপশনে আছে রাজুদাকে তো আপনারা অবশ্যই চেনেন, আমার অনেক ভিডিওতে দেখেছেন। আমি গ্যাংটক এলে এই হোটেলেই কিন্তু উঠি, কারণ হচ্ছে রাজুদার ব্যবহার এবং এখানকার সুন্দর খাওয়া দাওয়া এবং সুন্দর ব্যবস্থা। তো নতুন করে তো আর কিছু বলার নেই, তবুও আমি আপনাদের সুবিধার্থে আরও একবার আমি রাজুদার কাছ থেকে এই হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেবো। চলুন। তো নমস্কার রাজুদা, কেমন আছেন বলুন? চলে যাচ্ছে। ঠিক আছে, তো রাজুদা বলুন, এখানে আমি তো আছি ফুডিং লজিংয়ে, তো গেস্টকে একবার বলুন আমার দর্শকদের যে আপনার ফুডিং লজিং এখানে কিরকম রেট চলছে এখন? আমাদের তো নর্মালি অফ সিজনে দাদা আপনার যেরকম 3 জন থাকলে 800 টাকা করে ফুডিং লজিং। ওকে, হ্যাঁ, সিজন অনুযায়ী একটু বাড়া কমা হয়, সে একটু বাড়ে থাকে, যেরকম এপ্রিল মাস মে মাসে একটু বাড়ে, বা পুজোর সময় এটুকু একটু বাড়ে থাকে আমাদের। আচ্ছা, আর যদি কেউ অনলি লজিং নিতে চায় সেরকম ব্যবস্থা? লজিং এমনি নর্মালি আমাদের 1000 টাকা থাকে। ওকে, অফ সিজনে সিজন অনুযায়ী সেক্ষেত্রে ওটা 1400-1500 হয়ে থাকে। ওকে, সিজন বলতে কোন কোন সময়? যেরকম আপনার একটা পুজোর সময় আমাদের একটা সিজন হয়, এখন যেমন সামার ভ্যাকেশন একটু একটা চলছে, এপ্রিল মে মাসে বা ডিসেম্বরের দিকে, এটা আমার একটা সিজন হয়ে থাকে। তো বুঝতেই পারছেন সুন্দর একটা বাজেট হোটেল, 800 টাকাতে ফুডিং লজিং, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হোটেল, তারপরে এত সুন্দর বাঙালি খাওয়া দাওয়া, এটা হচ্ছে সব থেকে মেন। ঠিক আছে, হোটেলে কিন্তু ওয়াইফাই আছে, 24 ঘন্টা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। আপনারা যারা চাইছেন যে ঘুরতে এসেও একটু অফিসিয়াল কাজ সারবেন, তার জন্য কিন্তু 24 ঘন্টা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে টোটাল রুম কতগুলি আছে? আমার 10টা রুম আছে, পাশে আমার আরো 10টা আছে। আচ্ছা, দুটোতে মিলিয়ে রাখি আমরা। আচ্ছা আচ্ছা, তো 20টা মতো রুম আছে, বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। রুম তো আপনাদের দেখালাম, যেরকম একটা হল রুম আছে, ডাবল বেডেড আছে, ট্রিপল বেড আছে, 4 বেড আছে, বিভিন্ন রকম। ঠিক আছে, তো এবার বলুন যে যদি এখানে আসে কেউ, তো বেশিরভাগ সবাই চাই একটু প্যাকেজে নেব, যে আমি সমস্তটা ঘুরবো, একদম প্যাকেজে করবো। প্যাকেজ প্রোভাইড করেন তো আপনারা? হ্যাঁ, আমাদের এনজিপি থেকে পিক আপ করে নিয়ে আসা হয়, এবং এখানকার যাবতীয় যেরকম নর্থ সিকিম, নাথুলা, ছাঙ্গু লেক, বা মন্দির, বা গ্যাংটকের লোকাল সাইট সিং, গুরুদংমা লেক, কালাপাথর, একদম পুরো প্যাকেজে হয়ে যায়। নর্থ পেলিং সবই 2 নাইট, 3 নাইট, 4 নাইট, 5 নাইট, যেরকম আপনি চাইবেন সেরকম বাজেটে কিন্তু আপনাকে প্যাকেজ করে দেওয়া হয়। তাছাড়াও আপনারা পিক আপ ড্রপ পেয়ে যাচ্ছেন এনজিবি টু এনজিবি। ঠিক আছে, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এই হোটেল থেকেই করে দেওয়া হয়, কোনো রকম ট্যুর এজেন্সি না, কোনো কিচ্ছু না, একদম ডাইরেক্ট হোটেল থেকে প্যাকেজে করে দেওয়া হয়। তো এই হোটেল বুকিং করতে গেলে কিভাবে বুকিং করবে? আমরা দেখুন কোনো ট্রাভেল এজেন্টের কোনো নেই, একদম ডাইরেক্ট সরাসরি হোটেল করতে পারেন। কোনো ট্রাভেল এজেন্সি বা ভাইয়া হয়ে কোনো আসার দরকার নেই, আমাদের নাম্বার থাকে, নাম্বারে যোগাযোগ করলেই হয়। আচ্ছা, আপনার ভিজিটিং কার্ড আছে, আচ্ছা, ভিজিটিং কার্ড নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে হোটেল ইয়াং প্যালের কার্ড নাম্বার, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। ওই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই হোটেল রুম বুকিং করে নিতে পারবেন। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা আগামী দিন যারা গ্যাংটক আসছেন অবশ্যই একবার এই হোটেলে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। রাজুদা কিন্তু সবসময় দেখছেন একটা স্মাইলি ফেস, এটাই কিন্তু সব থেকে খুব ভালো লাগে। মানে একটা যে আমি যে হোটেলে আসছি সেই হোটেলের ম্যানেজার বা স্টাফ যদি একটা স্মাইল ফেস দেয়, সেটাতে কিন্তু একটা প্লাস পয়েন্ট। খুবই ভালো লাগে নিজেকে যে হ্যাঁ একটা স্মাইল ফেস দিয়ে ওয়েলকাম করছে, এটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে হোটেলটা তুমি মোটামুটি কতদিন এই হোটেলে? এই হোটেলে আমার মোটামুটি 12-13 বছর হয়ে গেল। 12-13 বছর, মানে বুঝতে পারছেন খুবই বিশ্বস্ত একটা হোটেল। 12-13 বছর কিন্তু কম নয়, কিন্তু যে 6 মাস 1 বছর করছে কোনো ঠিক নেই তা নয়, কিন্তু 12 বছর ধরে এই হোটেলে করছেন, তার মানে একটা বিশ্বাস করা যায়। ঠিক আছে, তো আর একটা কথা, এখানে তো নাথুলা যেদিন আমরা যাই, ঠিক আছে, নাথুলার দিনে কিন্তু কোনো রকম লাঞ্চ প্রোভাইড করা হয় না। তো এখানে কি সেম সিচুয়েশন কি? নাথুলার ব্যাপারটা আপনাকে আমি বলছি, নাথুলা আমাদের লাঞ্চ থাকে। আমাদের ছাঙ্গু লেক, বা মন্দির, নাথুলা যদি এটা নিয়ে অনেকের কমপ্লেন থাকে যে নাথুলার দিন আমরা তো লাঞ্চ পাবো না। এটা আমাদের থাকে লাঞ্চ। যদি উনারা আমাদের এখানে নাথুলা গেলে 7টার দিকে বের হতে হয়, মোটামুটি আমাদের 4টা 4:30টার মধ্যে রিটার্ন আসে। লাঞ্চ আমাদের বানানো রাখা হয়। আচ্ছা, ওনারা যদি এসে লাঞ্চ করতে পারে করে, আমাদের লাঞ্চ কতগুলো আছে হোটেল আমাদের এখানেই
ভুটিয়া তামাং হোটেলগুলো আছে, ওনারা লাঞ্চ দেয় না নাথুলা। নাথুলাতে অ্যাকচুয়ালি লাঞ্চ থাকে না, আমিও যেটা জানি। তো এটা কিন্তু খুবই ভালো লাগলো যে আপনারা যদি ইয়াংপেল হোটেলে থাকেন এবং এখান থেকে যদি আপনারা নাথুলা যান বা প্যাকেজ করেন, তাহলে কিন্তু আপনাদের লাঞ্চ থাকছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা একটু লেট লাঞ্চ হবে, কারণ হচ্ছে আপনাদের ফিরতে একটু লেট হবে। তো আপনারা যদি চান যে আপনারা লেটে এসেও লাঞ্চ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাঞ্চ প্রোভাইড করা হবে। আর একটা মেইন কথা যেটা হচ্ছে, সবাই জানতে চায় যে হোটেল থেকে এমজি মার্গ কত দূর। এমজি মার্গ সামনে দাদা, এখান থেকে আপনার খুব ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, খুবই কাছে, মানে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে এমজি মার্গ। বুঝতেই পারছেন কতটা সুন্দর লোকেশনে। তাছাড়াও এই হোটেলের পাশেই হচ্ছে নতুন যেটা শপিং মল খুলেছে, যেটা গ্যাংটকের সব থেকে বড় শপিং মল, ওয়েস্ট পয়েন্ট শপিং মল। সেই শপিং মলে একদম পাশেই আপনারা হোটেলে থাকুন, এমজি মার্গ ঘুরুন, সঙ্গে শপিং মল পেয়ে যাচ্ছেন, সেখানে কেনাকাটা করুন, খাওয়া দাওয়া করুন, একদম সুন্দর এনজয়মেন্ট। খুবই সুন্দর একটা লোকেশনে এই হোটেল। আপনারা যারা গ্যাংটক আসতে চলেছেন আগামী দিন, ইয়াংপেল হোটেলে অবশ্যই একবার আসবেন। আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। চলুন। তো বন্ধুরা, বসে আছি এখন ডাইনিংয়ে, আর আমাদের সামনে আছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কি আছে? ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, সঙ্গে চা, আর এই হচ্ছে টমেটো সস। তো এখানে ফুডিং লজিং এর ব্যবস্থা আছে, 4 টাইম ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে ইভিনিং স্ন্যাক্সে এই ভেজ পকোড়া এবং চা পেয়ে যাবেন। চেঞ্জ করে থাকে, কোনোদিন চা বিস্কুট থাকে, কোনোদিন ভেজ পকোড়া চা থাকে, ঠিক আছে। তো পকোড়াগুলো কিন্তু বেশ ভালো, বেশ ক্রিস্পি। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এরকম পকোড়া চা, দারুণ দারুণ। সন্ধ্যাবেলায় চায়ের পেয়ালা শেষ করে আমি চলে গেলাম হোটেলের পাশেই অবস্থিত এবং গ্যাংটকের এখন সবথেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট শপিং মলে। এই শপিং মলটি সদ্য নতুন বানানো হয়েছে। একরকম বলা যায় গ্যাংটকের পর্যটকদের এখন নতুন আকর্ষণ হচ্ছে এই শপিং মল। কি করবো, সন্ধ্যাবেলায় একটু হাতে টাইম ছিল, রুমে বসে বসে বোরিং হচ্ছিলাম, বৃষ্টি পড়ছে, এমজি মার্গ তো যেতে পেলাম না, চলে এলাম মলে, একদম হোটেলের পাশেই মল। নিলাম একটা পিৎজা, ঘুরতে ঘুরতে কি করবো, এটা এখন এনজয় করি। চেস। ভালো বারবিকিউ চিকেন পিৎজা। তারপর শপিং মলে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে চলে এলাম হোটেলে, বসে পড়লাম ডিনার করতে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রি 10:30, বসে গেছি ডিনার করতে। ডিনারে ইচ্ছা নেই, ডোমিনোজের পিৎজা খেয়ে পেট পুরো ফুল হয়ে আছে। তাছাড়া সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেয়েছি, তো পেটে আর জায়গা নেই। তারপর আবার আজকে লেট লাঞ্চ করেছি ঘুরে এসে, শরীর খুবই টায়ার্ড। তো এই বসলাম একবার ডিনারে, আপনাদের একটু দেখানোর জন্য যে হ্যাঁ আমি ডিনারে কি কি খাচ্ছি বা কি এখান থেকে দেওয়া হচ্ছে। আছে রুটি, আপনারা ভাত চাইলে ভাতও পেয়ে যাবেন, দুটোই অপশন আছে। সঙ্গে চিকেন কারি আছে, 2 পিস আছে, আপনারা যদি আরো 2 পিস চান সেটা দেওয়া হয়। আর একটু রোস্টেড পাপড় আছে, যেটা আমার খুব ভালো লাগে। চলুন এটা দিয়ে ডিনারটা শেষ করে নিই, তারপরে শুয়ে পড়বো, খুবই ক্লান্ত। দেখা হচ্ছে একদম কালকে সকালে। পরের দিন সকালে ব্যাগপত্র গুছিয়ে ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করলাম, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই গ্যাংটকের 2 রাত্রি 3 দিনের থাকা খাওয়া, সাইট সিনের গাড়ি, পারমিট সমস্ত কিছু নিয়ে খরচ হয়েছিল মাত্র 3,999 টাকা, যেটি ছিল 2 রাত্রি 3 দিনের সুন্দর একটি প্যাকেজ। আপনারা যারা আগামী দিন গ্যাংটক যাবেন ভাবছেন এবং এরকম একটি সুন্দর বাজেটের মধ্যে প্যাকেজ খুঁজছেন, তাহলে নাম্বার রইল স্ক্রিনের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে। সেই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্যাকেজ বুকিং করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো এখানেই শেষ করলাম আমার গ্যাংটক ভ্রমণ। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।